সমন্বিত চিকিৎসা করে ফুল কিওর করা যায় ইনশাআল্লাহ। বহু পেশেন্ট ভালো হয়ে গেছে, আল্লাহ পাক ভালো করেছেন। এবং আইবিএসের জন্য তারা সঠিক চিকিৎসা 100% কিওরে যেতে পারে। ড্রাগস প্র্যাকটিস করে তারা বলেই দেন যেটা ভালো হবে না, আপনাকে চীনের যে আবিষ্কার, এটা কিন্তু অনেক বড় আবিষ্কার। অল্টারনেটিভ ট্রিটমেন্টের মধ্যে হলো অ্যাকুপাংচার আছে, নন মেডিসিনাল ট্রিটমেন্ট। কর্মঠ জীবনগুলো দীর্ঘ জীবন সুস্থ থাকে, যেটা আমাদের দেশে হয় না। রিজেনারেশন নাই, আমাদের সেলগুলো ভালো থাকে না। ইমিউন সিস্টেম এটা কমে যাবে, কোনো নো ডিজিজ, মানে কোনো রোগ নেই। সেলের মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো থাকা দরকার, হরমোন থাকা দরকার, যে বডিতে যত বেশি ড্রাগস ইউজ হবে ইমিউনিটি সিস্টেমটা আরো কমবে। কিন্তু যারা অল্টারনেটিভ ডক্টর, যাদের আরো চিকিৎসা বিজ্ঞান যারা আছে, তাদের তো এটা বলবে না। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে টপিকটা হচ্ছে চীন কেন কম্বাইন্ড চিকিৎসা দেন আইবিএস-এ। আইবিএস-এর পেশেন্ট বহু আছে, যেখানে সচরাচর মডার্ন মেডিসিন বা ড্রাগসের সিমটোম্যাটিক হিলিং ছাড়া কোনো গতি থাকে না এবং ভালো হয় না। ডক্টর মানে যারা ড্রাগস প্র্যাকটিস করে তারা বলেই দেন যেটা ভালো হবে না, আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে, যে খাবারে আপনার সমস্যা হচ্ছে সেগুলো খাবেন না। অর্থাৎ আপনি জীবন থেকে জীবনটা হারিয়ে ফেলেছেন। ড্রাগস যতদিন খাচ্ছেন ততদিন একটু ভালো লাগে, তারপর বাকি আগের অবস্থা, অর্থাৎ ভালো হচ্ছেন না। চীনের যে আবিষ্কার, এটা কিন্তু অনেক বড় আবিষ্কার। তারা কিন্তু আইবিএস-এর যে রোগীগুলো আছে এদেরকে একটা কম্বাইন্ড চিকিৎসা দেয়। কম্বাইন্ড চিকিৎসা বলতে খুব অ্যাকিউট কেসগুলোতে ড্রাগস দিয়ে শুরু করে, এটা হয়তো দেখা গেল 7 দিন থেকে 10 দিন চলল। 7 থেকে 10 দিন পর তারা এটাকে আর রাখলো না, তারা সুইচ করে অল্টারনেটিভ ট্রিটমেন্টে চলে আসলো। তারা আসে হচ্ছে আয়ুর্বেদাতে আসে, অথবা অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলোতে আসে। অল্টারনেটিভ ট্রিটমেন্টের মধ্যে হলো আপনার অ্যাকুপাংচার আছে, নন মেডিসিনাল ট্রিটমেন্ট, এটাতে চলে আসে। অ্যাকুপ্রেশারে আসে, মেডিটেশনে আসে, ডায়েট ডিসিপ্লিনে আসে, ডায়েট এবং ডিসিপ্লিনে এবং নিউট্রিশনে চলে আসে, হরমোন থেরাপিতে চলে আসে। তারপরে হচ্ছে আপনার লাইফস্টাইলটা তো অবশ্যই চেঞ্জ করে। অসংখ্য ট্রিটমেন্ট আছে, 135 প্রকারের চিকিৎসা বিজ্ঞান। আমার অতগুলো জানা নেই, মাত্র 13টা চিকিৎসা বিজ্ঞান আমার জানা আছে। এই একটা বিশাল হরাইজন চিকিৎসা বিজ্ঞানের প্যাটার্ন। হ্যাঁ, আমাদের ড্রাগস আমরা পরিচিত, বাকিগুলোর সাথে পরিচয় নাই। বাট চৈনিক সভ্যতা, জাপানি সভ্যতা, মালয়েশিয়ান সভ্যতা, এরা কিন্তু কোরিয়ান সভ্যতা, এরা কিন্তু এত যে 120 বছর সুস্থ থাকে, 140 বছর সুস্থ থাকে, লাইফগুলো তাদের অনেক বছর সুস্থ থাকে। কর্মঠ জীবনগুলো দীর্ঘ জীবন সুস্থ থাকে, যেটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে তো এই 50-60 বছর 40 থেকেই শুরু হয়ে গেছে, মানে তার বডির স্টেবিলাইজেশন নেই। এটার কারণ হচ্ছে যে আমাদের রিজেনারেশন নাই, আমাদের সেলগুলা ভালো থাকে না। এর মধ্যে খাবার একটা বড় ব্যাপার, এনভায়রনমেন্টের বড় ব্যাপার, চিকিৎসা একটা বড় ব্যাপার। এই 3টা কারণই আমাদের জাতিকে এই 60 বছরের আগে তল্পিতল্পা হচ্ছে। 50%-এরও কম আমরা লাইফ পাই, এই এত সুন্দর পৃথিবীতে চলে যেতে হয়। এটার কারণ হচ্ছে যে আমরা সচেতন না, আমরা অচেতন। আমরা কোনটা নিব এটা জানি না। এখন যদি ড্রাগসটার ট্রিটমেন্টটা বেশি দিন নেই, যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা কমে যাবে। ইমিউন সিস্টেম যত ভালো থাকবে, যদি টিকে থাকে, তাহলে কোনো নো ডিজিজ, এখানে কোনো রোগ নেই। ধরুন এটা 100%-এ আছে, 100%-এ তার ইমিউনিটি আছে, ফলে তার কোনো রোগ নেই। এখন আমাদের উচিত হবে এই ইমিউনিটি সিস্টেমটাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটার পার্সেন্টেজটা আমাদের 100% ধরে রাখা, তাহলে কোনো রোগ থাকবে না। সেটা আপনি হয়তো 100 বছর বেঁচে গেছেন। এখন ওদের যেটা সমস্যা, সুবিধাটা, চীনের মানুষেরা দেখা গেল এই জিনিসটা তারা 100 বছর পর্যন্ত ধরে রাখে। 100 বছর পর গিয়ে তাদের ইমিউনিটি কমছে, বার্ধক্যের ছাপ দেখা দিচ্ছে, মানে শরীর দুর্বল হচ্ছে, 120 বছরে হচ্ছে। আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না। আমাদের দেশে আমি স্টাডি করে দেখছি, এটা হলো 30 বছর থেকেই হচ্ছে। এটা 30 ইয়ার্স থেকে আমরা কমতে লাগছে, কারো আরো আগে থেকে। তাহলে চীনদের এটা কমাচ্ছে, ওরা 100 বছর পর থেকে ইমিউনিটি কমে যাচ্ছে, রোগ হচ্ছে অল্প অল্প রোগ। আর আমাদের 30 বছর থেকে হচ্ছে। কারণ কি? কারণ হলো আমাদের বডির স্টেবিলিটি কম। আমরা আমাদের যে বডি তৈরি করার যে ক্যাপাসিটি, সেলের মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো থাকা দরকার, কি পরিমাণে তার হরমোন থাকা দরকার, কি পরিমাণে নিউট্রিশন থাকা দরকার, কি পরিমাণে নার্ভ ফ্যাক্টর থাকা দরকার, কি পরিমাণে পানি থাকা দরকার, ওয়াটার, কি পরিমাণে কার্বোহাইড্রেট থাকা দরকার, কি পরিমাণে ফ্যাট থাকা দরকার, কি পরিমাণে ভিটামিন মিনারেল থাকা দরকার, সেগুলো এই সেলগুলোতে আমরা ব্যালেন্স হয়ে দিই না।
ফলে আমাদের 30 বছরের পরেই বডির হরমোন কমে যায়, নিউট্রিশন কমে যায়, ইমিউনিটি কমে যায় এবং রোগগ্রস্ত হই 60 বছরের মধ্যে তল্পিতল্পা গোছাই কবরে, আর ওরা 60 বছরে ইয়াং হচ্ছে। এই কারণগুলো হচ্ছে বড় ধরনের ব্যাপার। এখানে আমরা যদি কনসেন্ট্রেশন জাতি হিসেবে না দেই তাহলে এই জাতির কপাল আরো খারাপ হবে। তাছাড়া এই বর্তমান মেথডে যদি ড্রাগসকে সারা জীবন মালা বানান, ফিক্সড ডিপোজিট করে, এই জাতির কপালে কখনোই ভালো কিছু জুটবে না। ড্রাগস যদি নেওয়া হয় তাহলে কিন্তু তার বডির ইমিউনিটি দ্রুত কমে যায়। যে বডিতে যত বেশি ড্রাগস ইউজ হবে আর ইমিউনিটি সিস্টেমটা আরো কমবে, আরো কমবে, আরো কমবে, আরো কমবে, আরো কমবে। ডে বাই ডে আমরা যে ড্রাগসগুলো নিচ্ছি এটা আস্তে আস্তে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমছে, ফলে আমরা এই অবস্থা। যত ইমিউনিটি কমবে তার ড্রাগস বাড়বে। দেখেন না, কোনো রোগ হচ্ছে যে আইবিএস এর রোগী প্রথমে আইবিএস এর জন্য তারা মেফাফেরিন 135 mg দেয় অথবা অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো দেয় সিমটোমেটিক রিলিকের জন্য, কিওরের জন্য না, কন্ট্রোলের জন্য।